আমার শাশুড়ি তার ডোবা থেকে অনেকগুলো মাছ পেয়েছে। এই মাছগুলো নিয়ে আসছে আমার জন্য। মাছগুলো কিন্তু একদম জ্যান্ত ছিল। আমি জ্যান্ত মাছ কাটতে পারি না বিধায় অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর কেটেছি। যদিও টাকি মাছের তেমন কাটা নেই, তারপরেও জ্যান্ত মাছ কাটতে গেলে আমার কেন জানি ভয় লাগে। মনে হয় যে ওরা আমাকে অভিশাপ দিচ্ছে, যে তুই আমাকে ব্যথা দিচ্ছিস, আল্লাহর কাছে বিচার দিলাম, তোরও এমন হবে। মানে ভাবতেই আমার কেমন জানি লাগে। তাই আমি যে সহজে জ্যান্ত মাছ কাটতে পারি না। মাছগুলো কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ দিয়ে একটু ভেজে নিলাম। আজকে আমি রান্না করে দেখাবো টাকি মাছ ভুনা। প্রথমে কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজগুলো ছেড়ে দেব, আর উপরে দিয়ে দেব একটুখানি লবণ, যেন পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়। তারপরে যে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। শীতের দিনে কিন্তু টাকি মাছটা খেতে ভীষণ মজা লাগে। আর টাকি মাছের ভর্তা, লাউ দিয়ে টাকি মাছ ভুনা সব কিছুই অনেক ভালো লাগে। এরপর আমি আদা রসুন বাটাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা সরে যায়। এই তো ভাজা হয়ে যাওয়ার পর আমি একে একে এখানে সবগুলো মশলা অ্যাড করে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর মরিচ গুঁড়োটা আপনারা যে যেমন পছন্দ করেন দিবেন। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, অল্প হয়েছে, আরেকটু দিতে হবে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম আরেকটু। এরপর দিয়ে দেব ধনে গুঁড়ো। এই সবগুলো মশলা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে আমার। এখন এখানে আমি দিয়ে দিব অল্প একটু পানি, যেন মশলাটা কষানো হয় ভালো করে। এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দিব পাকা টমেটো এবং কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলাটার সাথে। এরপর এটা ভালো করে নরম হয়ে গেলে আমি এখানে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম। আপনারা চাইলে এই মাছগুলো কাটা বেছেও দিতে পারেন। আমার মাছগুলো অনেক ছোট ছিল, তাই কাটা বেছে বাছতে হয়নি, কাটাগুলো নরমই হবে। আর আমার হাজব্যান্ড উনি সব মাছের কাটা চিবিয়ে খেতে পছন্দ করেন, তাই আর কাটাগুলো বেছে দেয়নি। এরপর আলতো করে মাছগুলো একটু ভেঙে দেব, যেন ভিতরে মশলাটা ভালো করে ঢুকে। আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই, ঝোলে তো মাছ সিদ্ধ হবেই। এই তো মাছগুলো এইভাবে দেওয়ার পর আমি অল্প একটু ঝোল দিলাম, যেন মাছটা মাখা মাখা হয়, ভালো সিদ্ধ হয়। পানি দিয়ে এরপরে একদম চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। ঝোলটা শুকিয়ে এসেছে। এখন আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার স্বাদের টাকি মাছ ভুনা। আপনাদের কার কার এভাবে পছন্দ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।